অনূর্ধ্ব-20 পুরুষ সাফ ফুটবলে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। বি গ্রুপে ভারত সর্বশেষ ম্যাচে 3-0 পাকিস্তানকে হারিয়েছে। আর এই পাকিস্তানকে বাংলাদেশ রোনাল্ড সুলিভানের জোড়া গোলে 2-0 হারিয়েছিল। ফলে গোল পার্থক্যে কিন্তু ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। তাদের গোল পার্থক্য হলো +1। পাকিস্তান 2 ম্যাচে হেরেই বিদায় নিয়েছে। ফলে আজ বাংলাদেশ এবং ভারতের যে ম্যাচটি তা হলো গ্রুপ সেরা নির্ধারণী ম্যাচ। পাকিস্তানের টানা 2 হারের ফলে তারা বিদায় নিয়েছে। এখন বাংলাদেশ এবং ভারতের এই ম্যাচে যে দল জিতবে তারাই গ্রুপ সেরা হবে। এক্ষেত্রে এগিয়ে আছে ভারত। ভারত যদি ড্র করে তাহলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে, আর বাংলাদেশকে জিততেই হবে, না জিততে উপায় নেই। এই পরিসংখ্যানেই আগামীকাল বাংলাদেশ মাঠে নামবে ভারতকে হারানোর জন্য। যদিও বাংলাদেশ দলের খেলোয়াড় আশিকুর রহমান, সেমুল রাকসাম তারা জানিয়েছেন তারা ভারতকে হারাতে চান। বাংলাদেশ যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে, অর্থাৎ আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় পায়, তাহলে তারা সেমিফাইনালে পাবে ভুটানকে। এই ভুটান বেশ নাটকীয়তার পর সেমিফাইনালে উঠেছে। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে তারা হারিয়েছে 1-0-তে, আর এই গোলটি হয়েছে 92 মিনিটে। অথচ এই ভুটানের এবারের অনূর্ধ্ব-20 সাফ শুরু হয়েছিল নেপালের কাছে 1-2 গোলে হেরে। এরপর তারা মালদ্বীপের সাথে গোলশূন্য ড্র করেছিল, আর শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে তারা এখন সেমিফাইনালে চলে গেছে। কপাল খারাপ শ্রীলঙ্কার। শ্রীলঙ্কা এর আগে মালদ্বীপকে 3-2 গোলে হারিয়েছিল। এতদিন পর্যন্ত তারা দ্বিতীয় স্থানে ছিল, এখন তারা ছিটকে গেছে, হারের ফলে ছিটকে গেছে। মালদ্বীপ অবশ্য আগেই ছিটকে গিয়েছিল। মালদ্বীপ শেষ ম্যাচে 1-1 গোলে ড্র করেছে নেপালের সাথে। তারা এগিয়েছিল, পরবর্তী নেপাল সমতা আনে। 3 ম্যাচ শেষে নেপালের পয়েন্ট 7 আর ভুটানের পয়েন্ট 4। শ্রীলঙ্কা 3 পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে, আর মালদ্বীপের ভান্ডারে 2 পয়েন্ট। তারা ভুটানের সাথে ড্র করেছিল। এখন বাংলাদেশ কি পারবে ভারতকে হারাতে? বাংলাদেশের মূল লক্ষ্য থাকবে অবশ্যই সেমিফাইনাল এবং ফাইনাল। ভারতের সাথে এক অর্থে এটা নিয়ম রক্ষারই ম্যাচ। তবে সেমিতে দুর্বল প্রতিপক্ষ পাওয়ার জন্য অবশ্যই জিততে হবে, তাহলে ভুটানকে পাওয়া যাবে। যদিও নেপাল, ভুটান, শ্রীলঙ্কা বা মালদ্বীপ কেউ এখন আর দুর্বল নয়, তারা শক্তিশালী। আর চ্যাম্পিয়ন হতে হলে অবশ্যই শক্তিশালী দলের বিপক্ষে জিতেই এগোতে হবে। প্রথমে সেমিফাইনাল বাধা, এরপর ফাইনাল। বাংলাদেশ এর আগের 3টি অনূর্ধ্ব-20 এবং অনূর্ধ্ব-19 সাফের ফাইনালে খেলেছিল। একটিতে তারা ফাইনালে নেপালকে হারিয়েছে, আর অপর 2টিতে তারা ভারতের কাছে হেরেছে। এখন বাংলাদেশের পালা হলো এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে পরবর্তীতে সেমিফাইনালে প্রতিপক্ষই আসুক, নেপাল বা শ্রীলঙ্কা, তাদেরকে হারিয়ে শেষ ম্যাচে, শিরোপা নির্ধারণী ম্যাচে সময় মতো জ্বলে উঠে যেন শিরোপা নিয়ে ঘরে ফিরতে পারে, সেটাই আমরা চাই।